বৃষ্টির দিনে রোমান্টিক গল্প, ছাতার নিচে ভালোবাসা খুব প্রায় ৪ মিনিট। বিকেলের আকাশটা তখন ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। গরমে ক্লান্ত শহরটা যেন বৃষ্টির অপেক্ষায় ছিল। হঠাৎ করেই আকাশ চিরে বিদ্যুৎ ঝলসে উঠল। আর তারপরেই শুরু হলো ঝুম বৃষ্টি। মুহূর্তের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে গেল। মানুষজন দৌড়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে লাগল। বাসস্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে ছিল মেঘলা। আজ সকালে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ছাতাটা নিতে ভুলে গিয়েছিল। বৃষ্টির ঠান্ডা ফোঁটা তার চুল বেয়ে গাল ভিজিয়ে দিচ্ছিল। সে একটু বিরক্ত হয়ে আকাশের দিকে তাকাল। ঠিক তখনই পাশ থেকে নরম একটা কণ্ঠ ভেসে এলো। ছাতা শেয়ার করবেন? মেঘলা চমকে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে অয়ন, কলেজের পুরনো বন্ধু। প্রায় ৩ বছর পর দেখা। মেঘলা হালকা হেসে বলল, আপনি এখনও এমন হঠাৎ করে সামনে চলে আসেন? অয়নও হাসল। মনে হয় বৃষ্টি আমাকে তোমার কাছেই নিয়ে আসে গিয়ে। কথাটা শুনে মেঘলার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। অয়ন ছাতাটা একটু এগিয়ে ধরল। দুজন পাশাপাশি হাঁটা শুরু করল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ। ভেজা মাটির গন্ধ বাতাসে মিশে আছে। রাস্তার পাশের গাছের পাতাগুলো বৃষ্টিতে চকচক করছে। কিছুক্ষণ নীরব থাকার পর অয়ন বলল, তুমি কি এখনও বৃষ্টি ভালোবাসো? মেঘলা মৃদু হেসে বলল, হ্যাঁ, বৃষ্টি আমার খুব প্রিয়। তবে আজ একটু রাগ হচ্ছিল কারণ ছাতা আনিনি গিয়ে। অয়ন হেসে বলল, ভালোই হয়েছে। না আনলে তো আমার সঙ্গে দেখা হতো না গিয়ে। মেঘলা তাকিয়ে রইল। এত বছর পরও অয়ন আগের মতোই কথা বলে। রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। অয়ন বলল, চলো একটু চা খাই। দুজন দোকানের বেঞ্চে বসল। দোকানদার ২ কাপ গরম চা এনে দিল। কাপ থেকে ধোঁয়া উঠছে। বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছে। অয়ন কাপটা হাতে নিয়ে ধীরে বলল, জানো, কলেজে তোমার একটা কথা আমি এখনও ভুলিনি গি। কোনো কথা? তুমি বলেছিলে বৃষ্টির দিনে প্রিয় মানুষের সঙ্গে হাঁটতে পারলে জীবনটা সুন্দর লাগে কু। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। এত ছোট একটা কথা অয়ন এত বছর ধরে মনে রেখেছে, এটা ভাবতেই তার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। অয়ন জানালার বাইরে তাকিয়ে বলল, কলেজ শেষ হওয়ার পর অনেকবার তোমাকে খুঁজেছি, কিন্তু কখনো সাহস করে যোগাযোগ করতে পারিনি গি। মেঘলা আসতে বলল, আমিও ভেবেছিলাম তুমি ব্যস্ত হয়ে গেছ। অয়ন মাথা নাড়ল। ব্যস্ত ছিলাম ঠিকই, কিন্তু তোমাকে ভুলিনি গিয়ে। বৃষ্টির শব্দ যেন আরও গভীর হয়ে উঠল। অয়ন ধীরে ধীরে বলল, আজ একটা কথা বলবো। মেঘলা তার দিকে তাকাল। আমি তোমাকে ভালোবাসি মেঘলা, অনেক দিন ধরে। কলেজের সেই দিনগুলো থেকেই গি। কথাটা বলেই অয়ন চুপ করে গেল। তার চোখে ভয় আর আশা দুটোই ছিল। মেঘলা কাপটা নামিয়ে রাখল। কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে থেকে হালকা হেসে বলল, এতদিন লাগল বলতে? অয়ন অবাক হয়ে বলল, মানে? মেঘলা নিচু স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি কোনো দিনই বলবে না গি। অয়নের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। বাইরে বিদ্যুৎ ঝলসে উঠল। আর সেই আলোতে মেঘলার ভেজা মুখটা যেন আরও উজ্জ্বল লাগছিল। বৃষ্টি একটু কমতেই তারা আবার হাঁটা শুরু করল। এবার ছাতার নিচে দূরত্বটা আগের মতো ছিল না। হাঁটতে হাঁটতে মেঘলার হাত আলতো করে ছুঁয়ে গেল অয়নের হাত। অয়ন হাতটা সরাল না। মেঘলা মৃদু স্বরে বলল, জানো, আজকের বৃষ্টিটা আমি কোনো দিন ভুলব না গি। অয়ন উত্তর দিল, আমিও না। কারণ আজ বৃষ্টি শুধু ভিজিয়ে দেয়নি, আমাদের আবার একসঙ্গে এনে দিয়েছে গি। রাস্তার শেষ মাথায় পৌঁছে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বৃষ্টি তখনও টুপটাপ করে পড়ছে। আকাশে মেঘ, বাতাসে ঠান্ডা গন্ধ, আর দুজন মানুষের মনে নতুন করে জন্ম নেওয়া ভালোবাসা। সেদিনের সেই বৃষ্টিভেজা বিকেলটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইল। কারণ কখনো কখনো ভালোবাসা শুরু হয় না কোনো বড় দিনে, শুরু হয় এক ছাতার নিচে, এক মুঠো বৃষ্টির শব্দে, আর দুটি মনের নীরব স্বীকারোক্তিতে।